স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই রমজান জুড়ে বিশেষ আয়োজন। সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। আজকে আমরা ক গ্রুপের বন্ধুদেরকে নিয়ে, অর্থাৎ টপ 6-এ যারা আছে সেই ছোট্ট ছোট্ট বন্ধুদের অভিনয় দক্ষতা বা তাদের প্রতিযোগিতা আমরা উপভোগ করব। তবে তার আগে বলে নিচ্ছি, এই পুরো মাস জুড়ে ক এবং খ এই দুইটা গ্রুপে গান, অভিনয়, আবৃত্তি এই তিনটা বিষয় নিয়ে আমরা মাসব্যাপী আমাদের এই আয়োজন উপভোগ করছি। আপনারা জানেন, পুরো দেশ জুড়ে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা পেয়েছি এই শেষ পর্যন্ত আমাদের এই টপ 6 প্রতিযোগী। দর্শক, দেরি করব না, চলে যাব আমাদের আজকের অতিথি প্যানেলে, তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্দেশক জাকারিয়া হাবিব পাইলট স্যার, সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর স্যার, আরও আছেন নাট্যকার, অভিনেতা এবং আবৃত্তিকার মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার। দর্শক, আমাদের আজকের পর্বেও গেস্ট অব অনার হিসেবে আছেন দুজন অতিথি, চলুন তাদের সঙ্গেও পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন গেস্ট অব অনার হিসাবে আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফা, সেই সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের একজন অগ্রনায়ক, আমাদের সবার পছন্দের ডাকসু ভিপি আবু সাদেক কায়েম। দর্শক, আর মনে হয় দেরি করা চলবে না, চলুন আমরা আমাদের আজকের এই ক গ্রুপের ছোট্ট সোনামণিদের অভিনয় দক্ষতা উপভোগ করি। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু নাবিহা সিনথিয়াকে, তার অভিনয়ের বিষয়ে আবু সাইদের মা। ডেকে নিচ্ছি নাবিহা সিনথিয়াকে। সেরাদের সেরা হয়ে বাংলার মাসুমি, সুমি, কোটে গেলু? হাত পাও গুলাত বিষ, এক না সামটা সামটি করতে কোমর টামর নাগি গেল। সুমি, খোপরা থাকি ডিমগুলা বের কাও তো। 19 তারিখ মোর বেটা আবু সাইদ, মোর কলিজার ধন বাড়িতে আসবে। এইবার আর মুরগির বাচ্চা ফুটপাত দেশ না, বাবা মোর ডিম খাইবে। থাক, মুই বাইর করংসে, তুই এলাফের কোটে নুকি টুকি থুবু। তোমরা জানেন মোর বেটা আবু সাইদ মেলা বড় কলেজত পড়ে, আর মেলা বেরেন। মোর বেটা 5 বৃত্তি পাইছে, 8 বৃত্তি পাইছে, মেট্রিকত কিসের না বলি গোল্ডেন সেটাও পাইছে। বাবা মোর ইন্টারত স্কলারশিপ পাইছে। মোর বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মোর বাবার এমন মাথা যে 10 গ্রামত খুঁজিও পাইবেন না। আল্লাহ করে আমার আর দুঃখ থাকবে না। মোর বেটা কইছে ওয়া চাকরি হইলে আমার ভাঙ্গা বাড়ি কোনা আছে না, বড় এখন দলার বাড়ি করে দিবে। আর এই যে মুই কাশং না, মুখ বলে বড় ডাক্তার দেখাইবে। আর মুই সিরিয়া কাপড় পিন্দিছু, মুখ বলে পাইরালা ধুতি কিনি দিবে। সুমির বাপ, তোমা ফির মন খারাপ করেন না, তোমাকে ভালো একটা লুঙ্গি কিনে দিবে। কিন্তু মোর কলিজাটা আজকেন বা খালি মোসো দিয়া উঠিন নাকছে। কে সুমির বাপ? ও সুমির বাপ, এনা সাইদো কল দেও কে? আই সাওয়াটার সাথে একবারও কথা হয় নাই। এল্লা কি শুনুমছে ওয়ামপুরত নাকি গন্ডগোল নাকছে, ছাত্রছাত্রীগুলো নাকি সবাই একটি হইয়া তোমার অধিকারের জন্যে
আন্দোলন মিছিল টিছিল করবেন না সে ও সুমির বাপ খায় কল দিছিল সুমির বাপ কথা কন তোমার কথা কন না কেন সুমির বাপ তোমার সকল পানি কেন সুমির বাপ তোমার তো পাথর হয়েছেন কে কথা কন সুমির বাপ হ্যাঁ তুই পিছনের দিকে আসি দুবাইটা কিসের বাক্স আনলেন ও সুমি বা দৌড়াও রে দেখ রে ওয়াল্লাহ এটা বই কে দেখছি ওয়াল্লাহ ও মা দেখি না রে দৌড়াও তোর ভাই আদরিয়া যায় ওয়াল্লাহ মোর বেটাটার বুকত গুলি করে ছিদ্র করে দিছে তোমা গুলি গুলা মোর মুখত কে করলেন না মোর মুখত কে গুলি করে ছিদ্র করে দিলেন না ও আল্লাহ চাকরি না দেন তো নাই মোর বাবা মারলেন কেন মোর বাবা মারলেন আল্লাহ তোকে বিচার দিন আল্লাহ যাই মোর বেটাক বাসে তা তুই বিচার করিস আল্লাহ ওই জানে এই বিচার দেখে মরির পাগাল্লাহ বাবা আজ থাকি তোমরা মোর আবু যাইদ মোর বেটার হত্যার বিচার তোমাগুলাই করেন বাবা তোমাক সবাক মই বিচার দিনু মোর বেটার বিচার করেন মোর বেটার হত্যার বিচার যদি দাসর মাটি দেয় তোমার বিচার করেন মোর মতন আর কারো সারে মারবো গালি না হয় গালি না হয় বিচার সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা নাবিহা সিনথিয়া বিচারক মণ্ডলীর কাছে সবসময় যাই জানবার জন্য, কিন্তু এই পর্যায়ে আমি আসলে আমাদের আজকে গেস্ট অব অনার হিসেবে আছেন একজন আহত জুলাই যোদ্ধা এবং একজন জুলাইয়ের অগ্রসেনানী আমাদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকেও পেয়েছি এবং সেই সঙ্গে তামিদ হুজাইফা, দুজনের কাছেই আছি। খুব কাছ থেকে যেহেতু আপনারা দেখেছেন, বুঝেছেন, ফিল করেছেন, আমি প্রথমেই সাদিক কায়েম আপনার কাছে জানতে চাই যে ওর পারফরমেন্স নিয়ে তো বলবেনই, একই সঙ্গে অনুভূতিটা এখন কেমন কাজ করছে? 16 জুলাইয়ের আবু সাইদের মায়ের আর্তনাদের কথা চিন্তা করছিলাম এবং 16 জুলাই থেকে শহীদদের যে মিছিল শুরু হয়েছিল এরপর থেকে প্রতিদিনেই আমরা আমাদের শত শত আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি। শহীদ আবু সাইদের মায়ের যে আর্তনাদ, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সকল মায়েদের একই আর্তনাদ ছিল। ওই সময় আমরা শহীদ হতে গিয়েছিলাম, কান্না করতে করতে আমাদের মারা ক্লান্ত হয়ে গিয়েছিল। আমরা যেন শহীদদের যে সিলসিলা, সেই সিলসিলা যেন আমরা জারি রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক জাকারিয়া হাবিব পাইলট স্যারের কাছে জানবো যে নাবিহার পারফরমেন্সটা আপনার কেমন লাগলো? খুবই বুদ্ধিমত্তার সাথে তোমার যে বিষয়, সেই বিষয়টি নির্বাচন করেছো। কারণ আমরা জানি আবু সাইদের বাড়ি রংপুর, তোমার বাড়িও রংপুর, এবং অবশ্যই আবু সাইদের মা যে টোনে কথা বলে সেটা অন্য যে কারো চাইতে রংপুরের কারো সেই টোনটা নিয়ে আসাটা অনেক সুবিধা হবে। সেই দিক থেকে তুমি অবশ্যই অনেক সফল, তোমাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাবিহা, তোমাকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের এই পর্বের নাম দিয়েছি আমরা রক্তিম জুলাই। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের নরসিংদীর প্রতিযোগী জহুরি ইসলাম মেঘলাকে, যার অভিনয়ের বিষয়বস্তু স্বৈরাচার। মঞ্চে আসছে জহুরি ইসলাম মেঘলা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক মেনা মেনা আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেনা মেনা ছেড়ে দাও, ছেড়ে দাও, মেনা মেনা
আছে। আমার বাবা ছিলেন একজন সত্যের অনুসারী। সত্য বলতে কখনো ভয় পেতেন না। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। আর সেই মানুষদের জন্যই আমি আজ বাবা হারা, আমার মা স্বামী হারা। তোমাদের যাদের জন্য আমার বাবার প্রাণ দিতে হলো তারা আজ কোথায়? তোমরা আর কত প্রাণ গেলে বুঝতে পারবে নিজ অধিকার আদায়ে নিজেকে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। কে কোথায় আছো? আমার মুখের বাঁধন খুলে দাও, খুলে দাও আমার হাতের শিকল। আমি কথা বলতে চাই। আমি আজ আমার অধিকারের কথা বলবো। এই অন্ধকার ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। কেউ আমাকে একটুখানি আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও। হ্যাঁ, 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 আমার বাবা, 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 আমার কুঠানা মেধা, মেধা, মেধা। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার? পালাইছে রে পালাইছে স্বৈরাচার, পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচার, পালাইছে। শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? স্বৈরাচার পালাইছে। বাবা, তুমি শুনতে পাচ্ছ? আমরা আজ স্বাধীন। স্বৈরাচার পালাইছে। আমি জানি বাবা, তুমি নিশ্চয়ই উপর থেকে এই দিনটা দেখে খুব আনন্দ পাচ্ছ। হ্যাঁ বাবা, আমরা পেরেছি, আমরা আজ পেরেছি, আমরা স্বাধীন। হ্যাঁ বাবা, আমরা পেরেছি। আমরা স্বৈরাচারহীন নতুন দেশ পেয়েছি। আমার এই বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। মেঘলার পারফরমেন্স কেমন লাগলো? আমাদের প্রিয় বিচারক জনাব আবু হেনা আবিদ জাফর স্যার। তার ভয়েস, তার স্টেজে যে দৌড়াদৌড়ি, এই জিনিসগুলো আমাদেরকে খুবই স্পর্শ করেছে। আমি বিশ্বাস করি ও অনেক দূর যাবে। তোমার জন্য অনেক 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 দোয়া আম্মু। জি। এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন একজন আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফা, আমাদের গেস্ট অব অনার। এই পারফরমেন্স দেখার পরে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। মেঘলা নরসিংদীর বন্ধু। আমাদের নরসিংদীতে একজন শহীদ আছেন, শহীদ তাহমিদ, যার বয়স মেঘলার থেকে হয়তো কিছুটা বেশি হবে আর কি। তো আমি খুবই এনজয় করেছি, খুবই চমৎকার পারফরমেন্স ছিল তোমার। প্রজন্মের পর প্রজন্ম এই মুক্তির যে চেতনা, যে প্রেরণা, সেটা তারা বহন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। মেঘলা, আমাদের নরসিংদীর বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। আচ্ছা। জি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আরও একটি আবেগ ঘন পারফরমেন্স উপভোগ করব আমরা, কারণ বিষয়বস্তুটা হচ্ছে পানি লাগবে পানি। বন্ধুটা সাতক্ষীরার, নাম সঞ্জানা আহমেদ। মঞ্চে আসছে সঞ্জানা আহমেদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। খুব দেরি হয়ে গেছে। আমার আইডি কার্ডটার জন্য কোথায় রেখেছিলাম? ওহ, এই তো। আব্বু, আমি গেলাম, তুমি ভেতর থেকে দরজাটা দিয়ে থাকো। কি হলো আব্বু, ডাকছো কেন? উফ, বাইরে এত গোলাগুলির আওয়াজ হচ্ছে, তাই তুমি ভয় পাচ্ছ আব্বু? আব্বু, তুমি আমাকে নিয়ে একদমই টেনশন করো না, আমার কিছুই হবে না। আব্বু, তুমি এগুলো নিয়ে অযথাই চিন্তা করছো। বললাম তো আমার কিছুই হবে না। না আব্বু, না, আমাকে যেতে দিতেই হবে। আমার বন্ধুরা সবাই রাজপথে আন্দোলন করছে, তাদের বিপদে ফেলে আমি এখন কিভাবে ঘরে বসে থাকবো আব্বু? না আব্বু, এটা আমি করতে পারবো না। ওদেরকে যেভাবে হোক আমার সাহায্য করাই লাগবে। তুমি কেমন কথা বলছো আব্বু? তুমি তো আমার মানুষ নাও,
তুমি তো সারা জীবন আমাদেরকে শিখিয়ে এসেছো যেখানে অন্য অত্যাচার হয় তার প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে। আর এখন কি না এ কথা বলছো? কি আন্দোলন করে আমরা কি পাবো? দেখো আব্বু, আন্দোলন করে আমরা কি পাবো আর কি পাবো না সেটা আমি ঠিক জানি না, তবে এতটুকু জানি যে এদেশকে স্বাধীন করতে এদেশের মানুষের জন্য যদি আমার জীবনও দেওয়া লাগে এটা আমি হাসি মুখেই মেনে নেব। আর তুমি জানবে তোমার ছেলে এদেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আব্বু, তুমি তো টিভিতে সব কিছুই দেখছো, তাহলে বলো তো আব্বু, আমাদের দোষটা কোথায়? আমরা তো শুধুমাত্র কোটা সংস্কার দাবিটাই জানিয়েছিলাম, সেটা তো মানাই হলো না, বরং আমাদেরকে রাজাকার উপাধি দেওয়া হলো। বলো আব্বু, এই স্বৈরাচার আমরা আর কতদিন মুখ বুজে সহ্য করবো আব্বু? আব্বু, তুমি না বলো ৭১-এ ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটাকে পেয়েছি, কিন্তু কই আব্বু কই যে স্বাধীন দেশে মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখা হয়, সেটা কি স্বাধীন দেশ? বলো। কথার উত্তর দিতে পারলে না তো? যেখানে নেই মানুষের কোনো অধিকার, নেই একটু কথা বলার সুযোগ, সেটা কি গণতান্ত্রিক বাংলাদেশ? গণতান্ত্রিক বাংলাদেশও নাই। তাই আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, এই স্বৈরাচার দেশ থেকে দূর না হচ্ছে, আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আব্বু প্লিজ আমাকে যেতে দাও। দেখো, তোমার ছেলে মুগ্ধর মতো হাজারো মুগ্ধ আছে রাজপথে, তাদের সবারই একটাই দাবি, দেশকে স্বাধীন করতে হবে। আমি গেলাম আব্বু, তুমি আমাদের সবার জন্য দোয়া করো যেন আমরা এই জুলাই আন্দোলনে জয় হয়ে ফিরতে পারি। আমি গেলাম আব্বু। হ্যালো হ্যালো, আশিক তুই কোথায়? ও, ইষ্টিকুটুম রিসোর্টের এখানে? আচ্ছা ওইখানে থাক, আমি আসতেছি, দাঁড়া। আশিক, এই দেখ আমার নতুন বন্ধু, ওর নাম জাকির। হ্যাঁ, ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। হ্যাঁ চল তো, আর বেশি কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই, দ্রুত পানি বিতরণ করা শুরু করি। চল, এই পানি গ্লাসটা আমার কাছে দে তো। এই তো, ঠিক আছে। এই তুই এখান থেকে পানি বিতরণ করা শুরু কর, আমি ওইখান থেকে পানি বিতরণ করা শুরু করছি। আচ্ছা, এ কারো পানি লাগবে? পানি 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 লাগবে কারো? পানি পানি লাগবে কারো? পানি 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 লাগবে কারো? পানি। বিস্কুট আছে? বিস্কুট। কারো পানি লাগবে? পানি পানি। উফ উফ উফ, চারিদিকে শুধু টিয়ারসেলের ধোঁয়া আর ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না, কি বাজে গন্ধ, শ্বাসও নেওয়া যাচ্ছে না। আশিক, চল আমরা এখানে গিয়ে বসি, খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ চল। কারো পানি লাগবে? পানি 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 লাগবে কারো? পানি পানি আছে? পানি লাগবে কারো? পানি 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 লাগবে কারো? পানি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। স্যার, কেমন লাগলো আমাদের এই সঞ্জনা আহমেদের পারফরমেন্স? মুস্তাফিজুর রহমান মুস্তাক স্যার। সঞ্জনা আহমেদ, আমার মনে পড়ছিল আমার ঠিক বাসার কাছেই মীর মুগ্ধের যে জায়গাটিতে পানি পানি বলে চিৎকার করছে, সেখানে বড় বড় গ্রাফিতি করেছে। তো তোমার অভিনয় দেখে আমার বারবার মনে পড়ছে সেই কথাটাই, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তোমার জন্য অনেক অনেক দোয়া। আমাদের সাথে আছেন আমাদের সবার পছন্দের ডাকসু ভিপি, জুলাইয়ের অন্যতম সেনানী আবু সাদিক কায়েম। পারফরমেন্স নিয়েও বলবেন এবং কোনো অনুভূতি বা কোনো বিশেষ কোনো ঘটনা যদি আপনি শেয়ার করতে চান। জুলাই শহীদ সহ বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মৃতিগুলো আরও সুন্দর অভিনয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবে এবং একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে
বাংলাদেশের সুস্থতার যে সংস্কৃতি, সমন্বিত সাংস্কৃতিক সংস্থার সহ যে সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করছে, সেই সংস্কৃতি পুরো দেশব্যাপী ছড়িয়ে দেবে। সঞ্জনা আহমেদ, তোমার জন্য অনেক শুভকামনা, তোমার জন্য শুভেচ্ছাও রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, এক এক করে আমরা আজকের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স এই মঞ্চে উপভোগ করলাম। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজে। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, চ্যানেল 9-এর পর্দায় আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। রক্তিম জুলাই পর্বে ক গ্রুপের বন্ধুদের টপ 6-এর পারফরমেন্স আমরা এই মঞ্চে উপভোগ করছি। এরই মধ্যে আমরা 3 জন বন্ধুর পারফরমেন্স আমরা দেখেছি। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের সিরাজগঞ্জের বন্ধু আয়েশা বিনতে আলমকে, যার অভিনয়ের বিষয় শহীদের মা। ডেকে নিচ্ছি আয়েশা বিনতে আলমকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। সেরাদের সেরা হয়ে আজকে আমার ভুলাইব, তাই এত কিছু। অর প্রিয় কুমড়া বড়ি দিছি, অর বাহে পুষ্কুনি থেকে মাছ মারছে, হেই মাছ রানছি। অর লেগে একটা বড় মুরগা রাখা দিছিলাম, হেই মুরগাও রানছি। ওর পছন্দের পিঠাও বানাইছি, আজকে আমার বাড়ি উৎসব হইব। তবে আমার পুলা কিন্তু ডাহার মস্ত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার পুলাটা কিন্তু অনেক ভালো, বুঝছেন? অনেক ভালো, অনেক ভালো। তা কতক্ষণ হয়ে গেল, এখনো তো আইতাছে না। সকালই তো আওয়ারনের কথা, এখনো আইতাছে না। অবশ্য আমরা গরিব মানুষ তো, তাই অত কিছু জুগাইতে পারি না। ওই যে পুলাইব আজকে, তাই ওর লেগে সব জুগায় রাখছি। আমগো তো আবার মোবাইল নাই, ফোন দিতে পারি না। ওই যে আমগো পাশের বাড়ি সালাম আছে, ওই সালামের মোবাইল দিয়ে একটু কথা কই। কালকে কথা কইছি, কইল যে শহর বলে কি কোটা মেদানি আন্দোলন হইতাছে বাপু। আমিও তো আবার বুঝি না, ওই জায়গায় বলে অনেক মারামারি হইতাছে। কেডা জানে পুলাটার কি খবর। আল্লাহ, তুমি আমার পুলাটারে ভালোভাবে নিয়ে আইসো, তুমি আমার পুলাটারে ভালো করে নিয়ে আইসো। আল্লাহ, ভালো করে নিয়ে আইসো। আরে ওইটা সালাম না, হ্যাঁ এটা দি সালামি ডাক দিছে। এ সালামে হন বাবা হন, এদিকে হন। ওই যে আমগো রফিকের একটা ফোন দে না, হ্যাঁ কইলো যে আজকে আইবো, সকাল আইবো, তা এখনো আইতাছে না। হ্যাঁ ফোন কর, হ্যাঁ ফোন কর। হ্যাঁ কি কয়, বন্ধ কয়? ও তাইলে মনে হয় মোবাইলে চার্জ ফুরায় গেছে।
আচ্ছা তুই কই যাস, ওই মরে যাস? ও তাহলে আমগো রফিক তুই মোর দিয়ে আইবো, তাহলে দুই ভাই এক লগে আইস। হ্যাঁ আমগো বাড়িতে আইস, রফিকের লগে কটা খায়া যাইস কিন্তু। হ্যাঁ খায়া যাইস কিন্তু, সালাম খায়া যাইস, রফিকের নিয়ে আইস তুই। আচ্ছা বাপ, যা যা যা, তুই যা। কতক্ষণ হয়ে গেল, সকাল 12 দুপুর হয়ে গেল, এখনো তো আমার পোলাটা আইতাছে না। এখন জানি আমার কেমন কেমন লাগতাছে। সালামও তো কতক্ষণ আগেই গেল, এখনো তো আইতাছে না। আমগো গ্রামে পুলিশের গাড়ির শব্দ কেডা কি করলো আবার? না 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 না, ওটা তো পুলিশের গাড়ি না, ওই যে মানুষ টানুষ অসুস্থ হলে এই গাড়িটারে নেয়। আমগো তো কারো কিছু হয় নাই, কিছুই তো বুঝতাছি না। সালামও দেখি পিছে পিছে দৌড়ায়, আমগো বাড়ির থেকে দেখি আইতাছে। এ সালামে দৌড়াস কে, হাপাস কে? এই গাড়ি আমগো বাড়িতে আইছে কে? হ্যাঁ তোর লগে রফিক আয় নাই? তো না বারবার কইছি রফিক রে নিয়ে আইতে। হ্যাঁ রফিক রে নিয়ে আস নাই, কথা কস না কে? সালাম কথা ক। হ্যাঁ তোর চাচা আছে, হাড়ে মনাই গেছে। কে আমি করে যেতাম কে? হ্যাঁ আমি করে যেতাম কে? কি হয়েছে কথা ক। এ সালাম তোর লাগে রফিক আয় নাই, কথা ক সালাম কথা ক। এ সালাম আমার কিন্তু ভালো লাগতেছে না সালাম, তুই কথা ক সালাম। এ বাবারা বাবারা, তোমরা কি আমার রফিকের বন্ধু? তোমরা কথা ক, তোমার লগে রফিক আহে নাই? কথা ক বাবা, তোমরা কথা ক, আমার রফিক কো, কথা ক বাবা, কথা ক তোমরা। বাক্স, এটা কিসের বাক্স? এ সালাম এটা কিসের বাক্স? নামাজ তোরা এটা কিসের বাক্স? সালাম কথা ক সালাম, সালাম কথা ক সালাম, তুই কথা ক সালাম। দেখি তো, রফিক, এটা কি আমার রফিক? মুখটা দেখতে না যায় না, অনে আবার নির্মম ভাবে মারলো কেনা? রফিক তুই কথা ক বাবা, তুই কথা ক। আমার কলিজার টুকরা রে আমনে কে মারছে? রফিক তুই কথা ক বাবা, তুই আমার অনেক কষ্টের পুলা, তুই কথা ক। তুই ছাড়া আমার কেউ নাই, তুই আমার অনেক কষ্টের পুলা। রফিক রফিক কথা ক, রফিক এ রফিক তুই কথা ক, তুই কথা ক বাবা, তুই কথা ক। আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি কেন দিলা? আল্লাহ আল্লাহ তুমি আমার এত বড় বিপদে কেন ফলাইলা? আল্লাহ আল্লাহ আমার বুকের মানিকটারে তুমি কেন কাইরা নিলা? আল্লাহ আল্লাহ রফিক রফিক তুই কথা ক বাবা, তুই কথা ক, তুই কথা ক বাবা। আল্লাহ আল্লাহ সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের আয়েশা বিনতে আলমের পারফরমেন্স কেমন লাগলো প্রিয় বিচারক জাকারিয়া হাবিব পাইলট? একেবারে গ্রামের মমতাময়ী মা যারা, তাদের যে অভিব্যক্তি তাদের সন্তানদের জন্য, এটা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। তোমার অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আমরা আমাদের গেস্ট অব অনার আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফা, আপনার কাছে জানতে চাইব ওর পারফরমেন্স কেমন লাগলো এবং এই মুহূর্তে আপনার অনুভূতিটাও কি কাজ করছে? আমি যখন গুলিবিদ্ধ হই, যখন আহত হই, ঠিক সেই মুহূর্তটায় আমার মায়ের ছবি আমার চোখে আমার সবচেয়ে বেশি মনে পড়েছিল আর কি। তো সে মনে হচ্ছিল যে আমি যদি শহীদ হয়ে যাই এখন, হয়তোবা আমি আমার মায়ের সাথে আর কথা বলতে পারবো না। আমার পরিবারের সদস্যদের কথা মনে পড়ছিল সে সময়। আমি অত্যন্ত আবেগ আপ্লুত, অত্যন্ত চমৎকার পারফরমেন্স দেখেছি। আমি আমাদের ছোট্ট বন্ধু আয়েশা বিনতে আলম, তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং দোয়া করছি তুমি অনেক বড় হও। তোমাকেও অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া জানাচ্ছি, সেই সঙ্গে তোমার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে ডেকে নিচ্ছি আমাদের খুলনার বন্ধু রাফিয়াতুর রহমান আফিফা। ওর
অভিনয়ের বিষয়টা হচ্ছে রক্ত মাখা স্কুল ড্রেস। মঞ্চে আসছে রাফিয়াতুর রহমান আফিফা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে ওই রাহাত, আয় একটু খেয়ে নে রে বাবা। সেই ফজরের নামাজ পড়তে বসে আছিস তুই। বলি এত পড়ালেখা করে কি করবি? আমার রাহাত কি উত্তর দেয় জানেন? মা, আমি পৃথিবীর সবার থেকে বেশি পড়ালেখা করতে চাই। মানুষ যেন তোমাকে বলে রত্নগর্ভা নারী। দশম শ্রেণীতে পড়া ছেলের মুখে এমন কথা শুনতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনাদের সন্তানরা কি এমন বলে? ওই দেখো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে স্কুলের সময় হয়ে গেল। আর রাহাত, আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করুন, আমি ওকে স্কুলের জন্য রেডি করে এক্ষুনি আসছি। এই দেখুন আমার রাহাতের ব্যাগ। ব্যাগের মধ্যে যে কত কিছু থাকে, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, আরো কত কি, যেন পুরো পৃথিবীটা আর ওর ব্যাগের মধ্যে। দাঁড়ান, আরো কত কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার ছেলে রাহাতের স্কুল ড্রেস। আজ আমি আছি, ওর ড্রেস আছে, দেখুন দেখুন, খাওয়ার টেবিলটাও আছে, কিন্তু আমার রাহাত নেই। তাকে বলেছিলাম, যাস না রে বাপ, ওই আন্দোলনে গুলি চলবে। ছেলে বলল, মা, মেধা আমাদের অধিকার, আমরা কোটাকে বিলুপ্ত করবই মা, তুমি ভয় পেও না। তাই সে কথা আজও বুকের ভিতর বাজে। এই দেখুন, এই পকেটটা ঠিক ওর বুকের কাছেই ছিল। বুলেটটা এখান থেকে ঢুকেই ওর বুক ঝাঁঝরা করে দিল। আমি অনেকবার চেষ্টা করেছি ধুয়ে ফেলবো, কিন্তু আমি পারিনি, কারণ এই রং, এই লালচে দাগটাই তো আমার গর্ব। তুই যে বাংলাদেশের মাটি রাঙিয়ে দিয়ে গেছিস। হে আল্লাহ, আমার ছেলেটা এখন স্কুলে যাবে, বই হাতে নেবে, ওর হাতে কেন আজ পতাকা? কেন আজ গলায় শহীদের মালা? হে আল্লাহ, এত রক্ত, এই যে লাশের মিছিল, তবুও কেন আজ জুলাই যোদ্ধারা অবহেলিত? হাজার শহীদের রক্তে কিনা জুলাই সাংবিধানিক ভিত্তি হয়নি, সংস্কারও হয়নি, অথচ সবই হবে। নির্বাচন হবে, সবাই এমপি হবে, মন্ত্রীও হবে। আচ্ছা বলুন তো, কি করে একজন নারী হাজারো মায়ের কোল খালি করতে পারে? কি করে একজন নারীর এত রক্তের পিপাসা? সেই নারীকে ধিক্কার। কেন তুই আমার ছেলেকে দিয়েই তোর রক্তের পিপাসা মিটালি? কেন কেন কেন? সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে। চলো, আমাদের সম্মানিত বিচারক মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার কি বলেন তোমার এই পারফরমেন্স নিয়ে? সিরিয়ার ছোট্ট একটা মেয়ে রক্তাক্ত বডি নিয়ে মৃত্যুর আগ মুহূর্তে বলেছিল, কি বলেছিল জানো? বলেছিল, আমি আল্লাহকে সব বলে দিব। গাজাবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চার কথা মনে পড়ল। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অব অনার, আমাদের আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফা। আপনার কাছ থেকে জানবো যে আমাদের এই ছোট্ট বাবুটার পারফরমেন্স কেমন লাগলো, এবং একই সঙ্গে আপনি যদি কোনো কিছু রিলেট করতে চান। আজকে আফিফার অত্যন্ত চমৎকার পারফরমেন্স আমি দেখেছি। আমি দোয়া করি আরও অনেক দূর এগিয়ে যাক, আরও অনেক ভালো করুক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আফিফা, তোমার জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা তোমাকে।
সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের বান্দরবানের প্রতিযোগী আফরা আনাম আরোহীকে। আরোহীর অভিনয়ের বিষয়বস্তু জুলাই শিশু। মঞ্চে আসছে আফরাহ আনাম আরোহী। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা। ঝিকে 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 হু, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসের খুশিতে হারাবো। আমার ছুটি, আকাশের গায়ে খেলে বেড়াই আমি, নেচে বেড়াই, আহা কি আনন্দ, আমার ছুটি। তোমরা আমাকে গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে আকাশের দেশে পাঠিয়ে দিয়েছো। আমি তো তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম। আমি তো তোমাদের অত শত ঝগড়া বিবাদ বুঝি না। কেন তোমরা আমাকে থাকতে দাওনি তোমাদের সাথে? সেদিন 3 জুলাই 2024 আমি বন্ধুদের সাথে কানামাছি খেলছিলাম। আমার চোখটা একটা রুমাল দিয়ে বাঁধা ছিল। কানামাছি কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছো, কানামাছি কানামাছি ভো ভো। আমি বন্ধুদেরকে ধরার জন্য ছুটছি আর ছুটছি। ওরা কোথায় লুকিয়ে গেল যেন, হঠাৎ করে লুকিয়ে গেল। আমি বন্ধুদেরকে ধরার জন্য হাঁচাচ্ছি। হঠাৎ একটা চিৎকার আর হট্টগোল আমার কানে এসে লাগলো। রুমালটা খুলে দেখতে দূরের ওই রাস্তায় মুহূর্তেই একটা শক্ত কিছু আমার মুখ ভেদ করে চলে গেল। আমি তারপর আর কিছু জানি না। আমি জানি আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর আমি আকাশের পরে হয়ে গেলাম। আমি এখন আকাশে থাকি, ফুল হয়ে সবাই দেখে, আহ কি আনন্দ। ছুটে আর ছুটের আনন্দে আমি খেলি আর খেলি, আহ কি আনন্দ। তাই বলে আমি এখানে একা নই, এখানে আমার বন্ধু আছে, ওরা আমার সাথে খেলে। কিন্তু ওরা অনেকে আমার মতো মাথায় বুকে গুলিবিদ্ধ হয়ে পৃথিবী থেকে ছুটি পেয়েছে। আমরা চাইলেও আর কখনো ফিরে যেতে পারবো না, কারণ আমাদের পৃথিবী থেকে ছুটে, আমাদের ছুটি চিরজন্মের ছুটি। আমি এখন আকাশের ফুল হয়ে তোমাদের দেখি। কি করছো তোমরা আর না করছো? আমরা যারা জুলাইয়ের শিশু ফুল শুধু অকালে ঝরে গেলাম তোমাদের এই হিংসার আগুনে, কেন আমাদের মারলে? কেন আমাদের মরতে হলো? কেন মারলো? কেন আমাদের জন্য একটা নিরাপদ দেশ করতে পারোনি, যেখানে আমরা নিরাপদে খেলতে পারতাম, স্কুলে যেতে পারতাম? যারা আমাকে মেরে ফেললো, এই যে আমাকে মেরে ফেললো, আমার বন্ধুদেরকে মেরে ফেললো, তাদেরকে কোনো কফিয়ত দিতে পেরেছো তোমরা? বলো, পেরেছো? তোমরা কি জানো আমাদের বাবা মারা প্রতিনিয়ত আমাদের জন্য কাঁদে। তোমাদের সব কিছু ঠিক আছে, কেবল আমার বাবা মার কাছে আমি আর আমার বন্ধুরা নেই। আমি আমার বাবা মার বুক খালি করে দিয়ে চলে এসেছি। আমার বাবা মায়ের বুকে
আমি আর নেই, আর নেই। আমি আমার বাবা মার বুক থেকে আমি উঠে গিয়েছি, উঠে গিয়েছি। আমরা যারা জুলাইয়ের শিশু, তাদের জন্য তোমরা দোয়া করো। আর যারা জুলাইয়ের শিশু, রক্তে রঞ্জিত মাটিতে সেই ফুল ফোটাও। নয়তো নয়তো তোমাদের মহান আল্লাহ তছনছ করে দেবে। এই শিশু হত্যার দায়ে মহান আল্লাহ তোমাদের তছনছ করে দিবে, তছনছ করে দিবে। এই যে আমার বাংলাদেশের মানুষরা, তোমরা জুলাই শিশুদের কথা শোনো, শোনো, শোনো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। তোমার পারফরমেন্স কেমন লাগলো? আমি চলে যাব আমাদের শ্রদ্ধেয় বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছে, জানবো মন্তব্য। আমি খুব ইমপ্রেসড হয়েছি তোমার পারফরমেন্সে। প্রথম কারণ হচ্ছে যে তুমি আমাদেরকে একদম ভিন্ন একটা কনসেপ্ট আমাদেরকে দিয়েছো, যেটা আসলে এই দুনিয়ার বাইরে। আর তোমার জন্য শুভকামনা, ইনশাল্লাহ তুমি সামনে আরও ভালো করবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আমাদের গেস্ট অব অনার, আমাদের আজকের বিশেষ অতিথি ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। সকল শিশুরা যেভাবে শহীদের তাড়না অনুভব করতো, এই তাড়নাগুলো যুগ থেকে যুগান্তরে এই তাড়না সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। আফরার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ। দর্শক, এরই মাধ্যমে আমরা আমাদের আজকের ছয়জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। মঞ্চে আমার সাথে আছে আফরাহ আনাম আরোহী। বাকি 5 জন প্রতিযোগীকে আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের টপ 6-এর সব প্রতিযোগীকে একই মঞ্চে। আমাদের এই মঞ্চ থেকে আজকে বিদায় জানাতে হচ্ছে আমাদের খুলনার বন্ধু রাফিয়াতুর রহমান আফিফাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একজন বন্ধুকে তো বিদায় জানাতেই হয়। আপনারা কিন্তু দেখলেন আমাদের রাফিয়াতুর রহমান আফিফা, আমাদের খুলনার বন্ধু, তাকে যখন আজকের এই আয়োজন থেকে বিদায় জানালাম, যেই ঘোষণাটা হলো, তখনই সে সেন্সলেস হয়ে গেল এবং আমরা তার পরিবারের কাছে পাঠিয়েছি, শুশ্রূষা চলছে। তার জন্য নির্ধারিত যে পুরস্কার, ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার, সেটা অবশ্যই তার পরিবারের কাছে আমরা পৌঁছে দেব। কিন্তু নিয়ম অনুযায়ী বাকি 5 জনকে নিয়েই আমাদের চলে যেতে হচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই চ্যানেলে একই সময় আপনারা চোখ রাখবেন আর উপভোগ করবেন আগামীকালের রক্তিম জুলাই পর্বের খ গ্রুপের গান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তির দিন আনি গানে বিশ্বাসে